সিনেমা তো অনেকেই দেখে থাকেন, হয়তো পাড়ার চায়ের থেকে সিনেমার বাজেট নিয়ে আলোচনা করতেও ভোলেন না। আপনি কি জানেন কোন ভারতীয় সিনেমা প্রথম 1000 কোটির মাইলস্টোন ছুঁয়েছিল? নামটা শুনলে অবাক হতে হবে। সিনেমাটা আপনার আমার সবার প্রিয়, বহুবার হয়তো দেখেওছেন। সিনেমার নায়কও আপনাদের বেশ প্রিয়। হয়তো এতক্ষণে আপনারা ভেবে ফেলেছেন নামটা মনে মনে। কি ভাবছেন, বলিউড বাদশা শাহরুখ খান, নাকি সালমান খান, নাকি অক্ষয় কুমার? না, এদের মধ্যে কেউ নয়। নিশ্চয় অবাক হচ্ছেন, ভেবেছিলেন এর মধ্যে কেউ না কেউ হবে। যদি বলি আমাদের পরিচিত বলিউড হিরোদের মধ্যে কেউ নয়, তাহলে কে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। কোন সিনেমা প্রথম 1000 কোটির গন্ডি ছুঁয়েছিল, তাও আবার শাহরুখ, সালমান, অক্ষয় এদের বাদ দিয়ে? এবার অপেক্ষার অবসানটা ঘটিয়ে বলি, তিনি আর কেউ নন, স্বয়ং রেবেল স্টার প্রভাস। হ্যাঁ, সেই প্রভাস যিনি বাহুবলী সিনেমার মধ্যে দিয়েই রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন। আর সেই ছবি ভারতের প্রথম ছবি যা 1000 কোটির মাইলস্টোন ছুঁয়েছিল। আর এখন এস রাজামৌলি থেকে শুরু করে অন্যান্য জনপ্রিয় ডিরেক্টরদের প্রথম পছন্দ কে জানেন? অবশ্যই প্রভাস। কেন কেন প্রভাস সবার পছন্দ জানেন? একটা ছবির জন্য প্রভাস ঠিক কত টাকা দাবি করেন? চলুন কিছুটা পুরনো ইতিহাস জানা যাক। প্রভাসের প্রথম ছবির বাজেট ছিল 2 কোটি টাকা, আর সেখানে প্রভাসের পারিশ্রমিক ছিল মাত্র 2 থেকে 3 লাখ টাকা। আর আজ তিনি একটা ছবি করার জন্য চার্জ নেন 80 কোটি টাকা। কি অবাক হচ্ছেন তো? কারণ তার সিনেমা প্রত্যেকটির বাজেটই প্রায় 100 কোটির উপরে, আর তার উপর সমস্ত ডিরেক্টরদের এক অগাধ ভরসা। সেই কারণেই কালকি 2898 মতো একটি ছবির তিনি হিরো। গল্প, বিজ্ঞান আর পুরাণের মিশ্রণে তৈরি হওয়া এই ছবি সকলের মনে পৌঁছে দেওয়ার তার পক্ষেই সম্ভব। আর তার জন্যই প্রভাসের পরবর্তী ছবি হচ্ছে স্পিরিট। সন্দীপ রেড্ডি ভাঙার পরিচালনায় এই ছবিতে থাকবেন সাউথ কোরিয়ার বিখ্যাত অভিনেতা মাও ডং সিওক। এমন একজন হেভিওয়েট অভিনেতা ও ভিলেনের বিপরীতে প্রভাসের মতো একজনকেই তো মানায়। আর তাই প্রভাসী সমস্ত ডিরেক্টরদের প্রথম পছন্দ। কারণ সকলেই জানেন প্রভাস মানে ব্লকবাস্টার সিনেমা, প্রভাস মানে 1000 কোটির মাইলস্টোন, আর প্রভাস মানে মন ছোঁয়া অভিনয়, প্রভাস মানে দুর্দান্ত অ্যাকশন। আপনি ভালো থাকুন প্রভাস, আর 1000 কোটি ছাড়িয়ে 2000, 3000 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলুক। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল গপ্পদ্বীপের আড্ডা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।